যত বর্ষার আগমন হচ্ছে আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল আসার সময় তত এগিয়ে আসছে। ছাদ বাগানে ড্রাগন গাছকে সঠিকভাবে পরিচর্যা করে যদি ফুল আনার জন্য উপযুক্ত করা যায় তাহলে প্রচুর পরিমাণ ফুল আপনি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছ থেকে পেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মে মাসের প্রায় শেষ সপ্তাহ চলছে। এই সময়ে অনেকের ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল এসেছিল, ইভেন আমারও ছাদ বাগানে ফুল এসেছিল। তবে অত্যাধিক গরমে এই ফুলগুলো থাকাটাই আশ্চর্যজনক বিষয়। প্রকৃতির সাথে তাল মেলাতে না পারার জন্য সেই ড্রাগন ফুলগুলো অলরেডি ঝরে পড়ে গেছে। তাই কিছু সতর্কমূলক ব্যবস্থাপনা আপনাদের বলবো, সেগুলো মনোযোগ সহকারে দেখলে আসছে বর্ষাকালে ড্রাগন গাছে প্রচুর ফুল আনানো এবং ফুলগুলো ম্যাচুরিটি করার পদ্ধতি জানতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাদের ড্রাগন গাছের বাগান আছে বা বাণিজ্যিকভাবে ড্রাগনের প্রচুর পরিমাণ চাষ আছে, একই ধরনের পরিচর্যা করবেন। প্রথম কাজ হলো, প্রচণ্ড গরম পড়ছে, এই সময় আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের একটু প্রতিনিয়ত জলের ব্যবস্থা করবেন। যদিও ক্যাকটাস জাতীয় গাছের জল 2-4 দিন না দিলেও অসুবিধা হয় না, তবুও আমরা চাইব প্রতিদিন ড্রাগন গাছের গোড়াতে জল দেওয়ার জন্য। দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই রাখবেন সেটা হলো, এই সময় কোনো প্রকার আপনি তরল খাবারের মধ্যে সরিষার খোল পচানো জল একদমই কিন্তু ড্রাগন গাছের গোড়া দেবেন না। কারণ সরিষার খোল একটু গরম খাবার, এই খাবারটি গাছের গোড়ায় দিলে গাছের গোড়ার সঙ্গে ক্রিয়া বিক্রিয়া ঘটতে পারে এবং শিকড় পচনজনিত রোগ হতে পারে। এছাড়া আপনি অন্য অন্য খাবার যেমন রাসায়নিক ইউরিয়া, পটাশ, ফসফেট এগুলো অল্প অল্প করে আপনি দিতে পারেন। এই সময় আপনাকে ভারী মিশ্র খাবার দিলেও চলবে, না দিলেও চলবে। যদি একবারও না দেন দিতে পারেন, যদি আপনি আগে দিয়ে থাকেন তাহলে আর কোনোভাবেই দেওয়ার দরকার নেই। তৃতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো, গাছের ডালপালাকে সুস্থ সবল রাখার জন্য ফাঙ্গাস, কীটপতঙ্গ এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে নির্মূল করতে হবে। ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণকে নির্মূল করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই সময় ড্রাগন গাছে নানা ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, ডাল পচন রোগের আক্রমণ ঘটে, সেটাকে সিদ্ধ হস্তে আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। এই ধরনের পচনজনিত সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড সঙ্গে ব্যাকটেরিয়া নাশক ছাদ বাগানের ড্রাগনের ডালের উপরে পেস্ট করে দিতে হবে, নট স্প্রে, পেস্ট করে দিতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। আমি যে ব্যাকটেরিয়া নাশকের নাম বলবো, সেই ব্যাকটেরিয়া নাশক যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কার্যগুণ সম্পর্কে আপনাদের নতুন করে বলার নেই। তবে যারা নতুন তাদের বলবো, ম্যাজিক্যাল কাজ করে। আপনার যে স্থানে পচন, সেই স্থানে পচন কিন্তু স্টপ হয়ে যাবে। প্রমাণ কিন্তু এখানে দেখুন, এই পুরো ডালটা পচন লেগে গেছিলো এবং যে যে জায়গাতে পচন লেগেছিল সেখান থেকে আর 1 ইঞ্চিও বাইরে এগোয়নি, অর্থাৎ সেখানে স্টপ হয়ে গেছে, ব্যাকটেরিয়াগুলো সেখানেই মারা গেছে। আর এই ব্যাকটেরিয়া নাশকের নাম হলো স্ট্রেপ্টোসাইক্লিন। স্ট্রেপ্টোসাইক্লিন অত্যন্ত উন্নত মানের একটি ব্যাকটেরিয়া নাশক। আপনি ব্যাকটেরিয়া নাশক হিসাবে এটি ব্যবহার করতে পারেন, সঙ্গে ফাঙ্গিসাইড মাস্ট বি ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে আপনাকে অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইডের জুড়িমেলা ভার, এই ব্লাইটক্সের সঙ্গে ব্যাকটেরিয়া নাশক স্ট্রেপ্টোসাইক্লিন একটু ভালো করে মোটা করে পেস্ট করে নিয়ে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। মাঝে মাঝে এই সময় ড্রাগন গাছের উপরে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডগুলা জল স্প্রে করবেন, কারণ প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে এটাই আপনাকে একমাত্র পথ। গাছের উপরে যদি গ্রিন শেড বা গ্রিন নেট দিতে ইচ্ছুক হন, পারেন, তাহলে দিতে পারেন। এছাড়া আপনাকে আর কোনো কিছু এক্সট্রা পরিচর্যা করার দরকার নেই। তবে ফুল আনানোর জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, একটা ভালো মানের পিজিআর স্প্রে, প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। এই পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 করতে পারেন। তবে আমি বলবো এই সময় আপনি শুধু বুস্টার 2 দিয়ে স্প্রে করুন। আপনি কন্টিনিউয়াসলি 10 থেকে 15 দিন পরে পরে বুস্টার 2 দিয়ে স্প্রে করে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, এইভাবে ড্রাগন গাছের ফুল আনানোর জন্য আপনাকে পরিচর্যা এখন থেকে করতে হবে এবং সবসময় মনে রাখবেন, পরিপূর্ণ ডালে, সুস্থ ডালে এবং পুরনো ডালে ফুল আসে, তাই কচি ডালে ফুল আসবে এই কথা না ভেবে পরিপূর্ণ ডালকে, সুস্থ ডালকে এবং পুরনো ডালকে আপনি গুরুত্ব দিন।
পুরনো ডালে ফুল আসে। এই ফুল আসাকে আরও বেশি জাগিয়ে তোলার জন্য আপনাকে তো অবশ্যই বললাম পিজিআর স্প্রে করার কথা। এইভাবে ছাদ বাগানের ড্রাগন গাছকে পরিচর্যা করুন। ছোট বড় সব ড্রাগন গাছের ফুল আসা শুরু হয়ে গেছে, আগামীতে আপনার ড্রাগন গাছেও ফুল আসবে। তা আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং গাছের গোড়াতে এই গরমে একদমই কোনো খাবারের ধান্দায় যাবেন না। কোনো প্রকার কোনো কিছু দেওয়ার দরকার নেই। কোনো প্রকার এক্সট্রা কারিগরি করতে গেলে গরমে গাছের অন্যান্য সমস্যা হতে পারে, গাছের অন্যান্য রোগ হতে পারে। তাই নর্মালভাবে গাছের জল দিয়ে এবং গাছের যে ভালো থাকার যে রেমেডিয়ালগুলো বললাম সেগুলো দিয়েই গাছ সুস্থ রাখুন, ভালো রাখুন। ধন্যবাদ।